হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। প্রায় প্রত্যেক দিন রাতের বেলাতে কিন্তু আমি সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করেই ঘুমোতে যাই। যেমন ধরো বাসন মাজা, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা, যাতে সকালবেলাতে উঠে তাড়াতাড়ি করে রুমটা ঝাড় দিয়ে আমি খাবারটা রেডি করতে পারি। কারণ ওকে তো 7টা সাড়ে 7টার মধ্যেই খাবারটা রেডি করে দিতে হয়, 8টার মধ্যে ও খেয়ে দিয়ে চলে যায় ওই কারণে। কিন্তু আগের দিন রাতের বেলাতে না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, ওই কারণেই কিন্তু থালা বাসনগুলোও ধোয়া হয়নি, রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করা হয়নি। আর এতটা পরিমাণে শরীরটা খারাপ ছিল কি আর বলবো, সকালবেলাতেও কিন্তু আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:45-এর দিকে। তখন কিন্তু বড় চলে এসেছিলো। ও এসে আমাকে ফোন করে ডাকতে আমি গিয়ে দরজাটা খুলেছি। তো যাই হোক, ও কিন্তু ছিল, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ও চলে গেছিলো ডিউটিতে। আমি সকালের কাজকর্ম যা যা ছিল সেগুলোই কিন্তু এক এক করে করতে শুরু করে দিয়েছি। সবার প্রথমেই তোমরা দেখতে পেলে রান্নাঘরে গিয়ে কিন্তু থালা বাসনগুলো ছিল ওগুলো কিন্তু মেজে গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে সোজা চলে এসেছি এখন এই যে দেখো বেডরুমটা ভালো করে পরিষ্কার করতে। আর বেশ কয়েকদিন আগে কিন্তু বরের সঙ্গে গেছিলাম ঘুরতে কালী মন্দিরে, তোমাদের সঙ্গে তো ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই দিনকে না দুটো বেডশিটের সেট আমি কিনে নিয়ে এসেছিলাম। আর বেশ কয়েকদিন হয়েও গেছিলো বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, ওই কারণে ভাবলাম যে চলো আজকে তাহলে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। নতুন যে বিছানার চাদরটা নিয়ে এসছি ওটাই তাহলে আজকে বিছানাতে পেতে দিই। ওই কারণে আগের বিছানার চাদরটা তুলে এখন দেখো নতুন বিছানার চাদরটা বের করেছি। সবার প্রথমে বালিশের কভারগুলো ঠিকঠাক করে নিচ্ছি, তারপরেই কিন্তু বেডে বেডশিটটা পেতে দিব। যাই হোক, একবার বলছি বিছানার চাদর, একবার বলছি বেডশিট, তো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। যেটাই মনে আসছে সেটাই বলে যাচ্ছি পাগলের মতন। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে তুমি কেন আগের মতন এখন আর ভিডিও দাও না। সত্যি কথা বলতে কি, ভিডিও বানাতে না আগের মতন আর একদমই ইচ্ছে করে না। কারণ একা একা কোয়ার্টারে থাকি, তো কি করব না করব নিজেও বুঝতে পারি না। তাছাড়া তোমরা সবসময় আমাকেও দেখতে পছন্দ করো না। আর বর তো সারাদিন ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, কোথাও যে একটুখানি ঘুরতে বেরিয়ে যাব তারও কিন্তু উপায় নেই, কারণ বেরোতে একদমই দেয় না। তো ওই কারণে না ব্লগ ভিডিও বানানোটা ঠিকঠাক হচ্ছে না। তাছাড়া আমার শরীরটাও খুব একটা বেশি ভালো থাকে না, ওই কারণে তো আরও বানানো হচ্ছে না। কিন্তু এখন আমি তোমাদের বলতে পারি এবার থেকে কিন্তু আমি কন্টিনিউ দারুণ দারুণ ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও কিন্তু আমাকে আগের মতন সেই ভালোবাসাটা দিবে। খুব দারুণ বা খুব ইন্টারেস্টিং কিন্তু ব্লগ ভিডিওগুলো এবার তোমরা দেখতে পাবে। এত দিন মানে অপেক্ষা করেছিলে, ফাইনালি আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু এবার দেবো। অনেকেই তোমরা অনেক রকমের কমেন্ট করছিলে, একটুখানি টাইম নিচ্ছিলাম কারণ আমি কনফার্ম হচ্ছিলাম না, ওই কারণেই জানাতে চাইছিলাম না। তো এখন যেহেতু কনফার্ম হয়ে গেছি ওই কারণে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এত বড় একটা সুখবর শেয়ার না করলে কি হয়, তো অবশ্যই শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে দেখো এখন চলে এসেছি বিছানার চাদর, বালিশের কভার, বরের কয়েকটা ড্রেস, আমার কয়েকটা ড্রেস, সেগুলোই এখন সার্ফ জলে ভিজিয়ে রেখে দিব। তারপরেই কিন্তু রুমটা ভালো করে ঝাড় দিব। তাছাড়া এখনও পর্যন্ত নোংরা নিতে লোক আসেনি, নোংরাগুলোও কিন্তু লোককে দিতে হবে। তো যাই হোক, এই যে দেখো রুম ঝাড় দেওয়া প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটা রুম বাকি আছে, তখনই কিন্তু নোংরা নিতে লোক চলে এসছে। ওই কারণেই কিন্তু নোংরাগুলো এই যে দেখো এখন লোককে দিব বলে বেরিয়ে এলাম। আর বাইরেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। কারণ আমার কোয়ার্টারের একদম বাইরের সাইডে মানে বাইরে না দুটো বড় বড় গাছ আছে, আর প্রত্যেক দিন যদি আমি না বাইরেটা ঝাড় দিই না তাহলে ভীষণ খারাপ লাগে দেখতে। ওই কারণে কিন্তু প্রত্যেক দিন যতটুকু পারি আমি মোটামুটি রুম বলো বা বাইরেটা বলো পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই যে দেখো তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো যেখান থেকে আমি তোমাদের দেখালাম সেখান পর্যন্তই কিন্তু আমাকে প্রত্যেক দিন ঝাড় দিতে হয়। মানে এই বাইক থেকে পুরো একদম ওই যে গাছটা দেখালাম ততদূর পর্যন্তই কিন্তু আমাকে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়। তো যাই হোক, যে নোংরা নিবে ও কিন্তু ওপরে গেছে, ওপরে যে দিদিগুলো আছে ওদের থেকে নোংরা নিতে। ও এলে তারপরে ওকে নোংরাগুলো দিব। তো নোংরাগুলো দিয়ে সোজা কিন্তু গেছিলাম কাপড় যে সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে কাচতে। আর এই যে দেখো কাপড় কাচা আমার হয়ে গেছে, এখন এই যে চলে এসেছি জামা কাপড়গুলোকে রোদে শুকোতে দিব বলে। আর আজকে দেখো বেশ সুন্দর কিন্তু রোদ বেরিয়েছে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিচ্ছি যে সুখবরটা কি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই তুমি কবে বাড়িতে আসবে বলো, তোমার সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছে আছে। ফাইনালি কিন্তু আমাদের বাড়ি যাওয়ার ডেটটা কনফার্ম হয়ে গেছে।
আর বাড়ি কিভাবে আমরা যাচ্ছি, বাড়ি গিয়ে শ্বশুর বাড়িতে কি বাবার বাড়িতে কিভাবে মজা করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া খুব দারুণ দারুণ ভিডিও কিন্তু আসতে চলেছে, তো তার জন্যই বলছি কেউ কিন্তু ভিডিওগুলো একদমই স্কিপ করবে না। তাছাড়া এখন কিন্তু বাড়ি যে যাব ওই কারণেই কিন্তু টুকটাক কেনাকাটা করব বাড়ির সবার জন্য, মানে দুটো বাড়ির জন্য। তো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। এত পরিমাণে খুশি না তোমাদের বলে বোঝাতে পারবো না। এই ফার্স্ট টাইম কিন্তু আমি আমার বাড়ির সবাইকে দেখব পাক্কা 4 মাস পরে, মানে এত পরিমাণে এক্সাইটেড আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখো সকালবেলা সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে বসে পড়েছি এখন খেতে। তো এই যে দেখো এখন খাচ্ছি জ্যাম পাউরুটি, সঙ্গে নিয়েছি 3টে খেজুর, ডিম সেদ্ধ একটা আর শশা। এগুলো দিয়েই আজকে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে। বর কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে, তোমার তো আগেই জানিয়েছি। এখন আমি এই যে নিয়ে বসছি, তো চলো এখন খেয়ে। তো এই যে দেখো চলে এসছে ও, আর ও এসছে আমি ভাতটা মানে করে নিয়েছি, ভাতের মারটা গড়াচ্ছিলাম, তখনই কিন্তু আমার হাতে এই যে ভাতের মার পরে পুরো হাতটা একদম গেছে পুরো। এখন একটা মলম লাগিয়ে নিয়েছি এই সাইডটায়, যে সাইডটা লাল হয়ে গেছে ওই সাইডটায়। এখন নিয়ে যেতে হবে হাসপাতালে, অ্যাম্বুলেন্স আসছে, হাসপাতালে আমাকে হাসপাতালে নিয়ে যাবে, হাত পুড়ে গেছে না ওই কারণে। যে আমাকে বলে তোমাকে রান্না করতে তুমি চলে যাও, আমি করছি এই যে। আর ভীষণ জ্বালাও করছে, আধা ঘন্টা ধরে আমি এদিক সেদিক মানে কেমন হচ্ছিলাম, আমি চিৎকার করছিলাম যে পড়ে গেছে, আর এত জ্বালা করছিল কি আর বলবো। এখনো কনস্ট্যান্ট জ্বালা করছে, আমার মনে হচ্ছে পুরো হাতটায় ঠোসা উঠে যাবে, কারণ আমি ঠান্ডা জল দিয়ে প্রথমে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম হাতটা। কি নিয়ে এসছো? দুধটা একটু গরম করো, সমস্ত কিছু রেডি করা আছে, ও জাস্ট রান্নাটা করছে আর কি। ভাত রাত করে নিয়েছি, এখানে করলাটা একটুখানি ভাজতে হবে ব্যাস। আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বর কিন্তু আজকে চিকেন নিয়ে এসছে। তো কিছুটা চিকেন কিন্তু এই যে দেখো এখানটায় আমি ম্যারিনেট করে রেখেছি পকোড়া বানাবো বলে, এই যে। আর কিছুটা চিকেন এই যে দেখো এখন কিন্তু রান্না করছি। হঠাৎ করে কিন্তু নিয়ে এসছে, আমাকে কিন্তু আগে থেকে কিছু বলেনি। তো যাই হোক ওই কারণে একটুখানি ব্যস্ত ছিলাম। যতই হাতে ঠোসা পড়ুক যাই পড়ুক, নিজের কাজ তো নিজেকে করতেই হবে, এখানটায় তো কেউ নেই যে একটুখানি করে দিবে। আর ও একটুখানি আমাকে হেল্প করেছে, এখন ও বসে পড়েছে গেম খেলতে। আর আমার সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট, রান্না বান্না বলতে শুধু চিকেনটা হয়ে গেলেই ব্যাস, চিকেনটা রেখে দিয়ে সোজা যাবো স্নান করতে। চলো তোমাদের দেখাই ও কি করছে। লম্বা হয়ে শুয়ে গেছে, শুয়ে শুয়ে গেম খেলছে। আর এই যে আজকে নতুন একটা বেডশিট বেডে দিয়েছি, ওটা ওর পছন্দ হচ্ছে না, বলছে এইরকম কালারের কেন নিয়ে এসছো, অন্য কালারের নিয়ে আসতে পারতে। তখন থেকে আমাকে বকেই যাচ্ছে। ঠিক আছে আজকের দিনটা থাক, কালকে আমি এটা চেঞ্জ করে নতুন আরেকটা যেটা নিয়ে এসছি ওটা কেটে দিব, ঠিক আছে? ঠিক আছে। আমার হাতটা দিয়েছে পুরো একদম লাল ঠোসা। চলো পরে কথা হচ্ছে, এখন রান্নাটা করেই নিই। বর যখন চিকেন নিয়ে আসে তখন কিন্তু আমার দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছিলো। তো আমি দুপুরবেলাতে রান্নাবান্না বলতে বানিয়েছিলাম করলা ভাজা আর কিন্তু একটা সবজির তরকারি। তো বর চিকেন নিয়ে আসতে চিকেনও কিন্তু আমিই বানিয়েছিলাম। আমার হাতে একটুখানি লেগে গেছিলো, আর আমি ভাবছিলাম ও হয়তো আমাকে আজকে চিকেন বানিয়ে খাওয়াবে, কিন্তু ও বানায়নি, ও বসে গেম খেলছিল, ওই কারণেই কিন্তু আমাকে চিকেনটা বানাতে হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা দুজন একটুখানি ঘুমিয়েছিলাম। তারপরে ও 3টা সাড়ে 3টার দিকে চলে গেছিলো ওর কাজে, মানে ডিউটিতে। আমি কিন্তু শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখছিলাম। তারপরে বিকেলবেলা টুকটাক কাজকর্ম যা যা থাকে সমস্ত কিছু কমপ্লিট করার পরে এই যে দেখো এখন কিন্তু চলে এসছে রান্নার ঘরে। তো রান্নার ঘরে এসে চিকেন পকোড়ার জন্য চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওই কারণেই কিন্তু এখন এই যে দেখো পকোড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর বেশ অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম একটুখানি চিকেন পকোড়া খাবো। প্রথমে ভাবছিলাম যে এখানকার দোকানের চিকেন পকোড়া যদি পাওয়া যায় তাহলে দোকানের চিকেন পকোড়াগুলো কেমন বানায় এটা একটুখানি ট্রাই করব। কিন্তু এখানে চিকেন পকোড়া কোথায় বানায় বা চিকেন পকোড়া আদৌ পাওয়া যায় নাকি আমি তো দেখিনি, বা আমার বরেরও জানা নেই। ওই কারণেই কিন্তু ভাবলাম যে চলো আজকে তাহলে বানিয়েই ফেলি। এই যে দেখো বর চলে এসছে, আর এই যে দেখো কত কিছু নিয়ে এসছে, মানে যেগুলো শেষ হয়ে গেছিলো ওকে নিয়ে আসতে বলেছিলাম সেগুলোই নিয়ে এসছে। একটা শার্ট প্যাকেট নিয়ে এসছে, আর এই যে এটা 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 ঠিকঠাক আছে চিকেন পকোড়া। আমি পরে আবার বেশি করে লঙ্কা দিয়ে মানে বানিয়েছি। এই কটা জিনিস, এটা হচ্ছে ধূপবাতি। আমি যে ইয়ে নিয়ে আসতে বলেছিলাম কাপের সেট,
লাগলো চিকেন পকোড়া বলো। চিকেন পকোড়া বলো। এই যে দেখো চিকেন পকোড়া, 2 রকমের সস, পেঁয়াজ, আর নিচে কিন্তু বাটিতে স্যালাড আছে। আর নিচে দেখো কাঁচা লঙ্কা কিন্তু নিচে আছে, কারণ কাঁচা লঙ্কা তুমি খাও না, ওই কারণে দিয়েছি। অনেকেই তোমরা কমেন্ট করছিলে এই কুর্তিটা কোথা থেকে নিয়েছি ওটা জানার জন্য। এই কুর্তিটা আমি নিয়েছি মিশো থেকে। আর এই কুর্তিটা এতটা ভালো আসবে আমি তো সত্যি কল্পনাতেও ভাবতে পারিনি। আর এতটা পরিমাণে আমার এই কুর্তিটা ভালো লেগেছে, বা এই কুর্তির কোয়ালিটিও এতটাই সুন্দর কি আর বলবো। এই রকমের কিন্তু অন্য একটু ডিজাইনের কুর্তি আমি অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি। যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এই কুর্তিটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে তোমরাও কিন্তু নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো টাটা সব। আজ তোমায় নিয়ে